আমাদের পুরো জার্নির একটা বিগিনিং, এবং এটা জেলার আরও অনেকগুলো মাঠ আছে। আমাদের সার্জেন্ট জহুর হক হলের মাঠ আছে, জগন্নাথ হলের মাঠ আছে, জসিমউদ্দিন হলের মাঠ আছে। প্রত্যেকটা মাঠ আমাদের প্ল্যান আছে সংস্কার আওতায় নিয়ে আসা। মহসিন হলের মাঠও আছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ আমরা যা ইস্তেহার দিয়েছি তা তো বাস্তবায়ন করবো, তার চেয়ে বহুগুণ বেশি কাজ করে আমরা পরবর্তী যারা আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাল্লাহ। যে বরাদ্দটা পেলেন 2 কোটি, আপনি কি মনে করেন বা আপনাদের কোনো এরকম জরিপ আছে কিনা যে আরো প্রয়োজন বা কেমন টাকা প্রয়োজন? হ্যাঁ, আরও তো অনেক বাজেট দরকার। এখানে যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী এটা অপ্রতুল। তো আমরা চেষ্টা করব, ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, পাশাপাশি আরও যারা ডোনার আছে আমরা তাদেরকেও এখানে এঙ্গেজ করব। এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে কাজটা শুরু হওয়া। দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে দাবি দেওয়া আসতেছিল, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কেউ দেখাতে পারেনি। তো আমরা কাজটা শুরু করেছি, আশা করতেছি আরও যারা ডোনার আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইরা সব জায়গায় আছে। তারা গভর্নমেন্টে আছে, আপনার প্রাইভেট জায়গায় আছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সকল অ্যালামনাইদেরকে যদি আমরা ব্রিজিং করতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যদি ব্রিজিং করতে পারি, তাহলে এখানকার প্রত্যেকটা সংকটেই অ্যাড্রেস করা সম্ভব। এবং এই ব্রিজিংয়ের কাজটা কিন্তু আমরা আজকে করছি। আজকে দেখেন এখানে যে আমরা আমাদের মিটিংটা হলো, এখানে বিসিবি, এরপর হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এরপর হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু, একদম কোলাবোরেশনে আমরা কাজ করছি। তো বিগত সময়ে এই কোলাবোরেশনগুলো হয় নাই, আমাদের এখানে সমন্বয়হীনতার কারণে কোনো কার্যকর উদ্যোগ কেউ দেখাতে পারেনি। কিন্তু আমরা ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রত্যেকটা জায়গায় ব্রিজিং করছি। বিশ্ববিদ্যালয়ে যে 18টা হল আছে, 18টা হল সংসদের মধ্যে আমাদের নিয়মিত ব্রিজিং হচ্ছে, এবং প্রত্যেকটা আমরা সংসদ টিম হয়ে কাজ করছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা চেষ্টা করছি তাদেরকে যে আমাদের শিক্ষার্থীদের যেই দাবি দাওয়াগুলো আছে সেগুলো আদায় করার জন্য তাদেরকে বাধ্য করা, সে কাজটা আমরা করছি। তো সব মিলিয়ে আমাদের যে ইস্তেহার, আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনিময় না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা এই কমিটমেন্ট দিচ্ছি, আমরা যা বলেছি তা তো হবেই, তার চেয়ে বহুগুণ বেশি কাজ করে আমরা এই ক্যাম্পাসটাকে একটা চমৎকার একটা স্ট্যান্ডার্ডে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য রেখে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা প্রশ্ন, একটা সময় ন্যাশনাল টিমে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিত্ব করতো 80%-এর মতো প্লেয়ার। গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অনেকেই ছিলেন। তো প্রতিদানটা কি সেভাবে দেওয়ার সুযোগ আছে কিনা, কি মনে করছেন? অবশ্যই আমরা এখানে অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার একসময় ছিল, এখনও আছে। আমরা চাচ্ছি আরও যেন আমরা ন্যাশনালি কন্ট্রিবিউট করতে পারি, এবং তাদের যেই সাপোর্টটা দরকার, এখানে সাপোর্ট দিতে হবে। তো সেই সাপোর্টের জন্য আমরা ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, বিসিবির সাথে যোগাযোগ করেছি, এবং এই জায়গায় যারা ডোনার আছে তাদের সাথে যোগাযোগ করছি। ইনশাআল্লাহ আমরা আগের যে স্ট্যান্ডার্ড ছিল তার চেয়ে আরও অনেক ভালো স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে যাব, এবং এখান থেকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা যেন কন্ট্রিবিউট করতে পারে, এই ধরনের আমরা ভালো ভালো খেলোয়াড় জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।